হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আবারও চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে। অবভিয়াসলি ডিআইওয়াই ভিডিও, একটা হোম রেমেডিস তোমাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে ফেস অ্যান্ড বডি স্টেপ বাই স্টেপ আমি তোমাদের সাথে শেয়ার করব বলে চলে এসেছি। বিকজ সামনে পুজো চলে আসছে। যারা ধরো সারা বছর কোনো রকম নিজেদেরকে টাইম দিতে পারো না, ইনিশিয়ালি ভাবছো কিভাবে কি করবে না করবে, তো বাড়িতে বসেই কিন্তু খুব সুন্দরভাবে গ্লোয়িং স্কিন পেতে পারো। তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আর যারা আমার মতো আছো, ধরো ডেলি বেসিসে কিছু না কিছু মেনটেন করতেই থাকো নিজেদের স্কিন কেয়ার নিয়ে, হেয়ার কেয়ার নিয়ে, তো তাদেরকে তো কিছু বলারই নেই। আরও এক্সট্রা বেনিফিটসের জন্য তো ডেফিনেটলি এই রেমেডিসগুলো ট্রাই করো। সো চলো আমি তোমাদেরকে শেয়ার করে দিই কিভাবে কিভাবে করবে। আর পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো, নয় কিন্তু যেহেতু ভিডিওতে পুরো স্টার্টিং থেকে একদম এন্ড অবধি তোমাদেরকে দেখাবো আমি কিভাবে কিভাবে করবে, কোন প্রসেসগুলো কিভাবে, তার মধ্যে কি ইনগ্রিডিয়েন্টস দেবে কি দেবে। তো স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। সো চলো তোমাদেরকে আগে ফার্স্টেই যেটা দেখছো সেটা হচ্ছে আমি খুব সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে কলার খোসাগুলোকে রেখে দিয়েছিলাম, একদম ফ্রেশ, খুব বেশি পচা কিন্তু নেবে না একদমই। তো এগুলোকে না আমি মিক্সির মধ্যে দিয়ে দেবো, মিক্সির জারেতে আমি এটাকে খুব ভালো করে পেস্ট করে নেবো। তাতে যদি সামান্য একটু জলও দিতে হয় তো জল দিয়ে এটাকে ভালো করে ফার্স্টে আমি পেস্ট বানিয়ে নেব। তো পেস্টটা করার পরে এখান থেকেই হবে হচ্ছে গিয়ে তোমার বডি কেয়ার অ্যান্ড স্কিন কেয়ার, মানে ফেসের যেটা প্যাকটা বানাবো, ফেস মাস্কটা, সেটা কিন্তু এই কলার খোসাটা দিয়েই হবে আজকের রেমেডিসটা। কারণ তোমরা সবাই জানো বাড়িতে কিন্তু আমাদের সবাইরই মোটামুটি এই জিনিসপত্রগুলো থাকেই ঘরেতে। তো এই জিনিস দিয়েই কিভাবে নিজেদেরকে আরও গ্লোয়িং বানাতে পারো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো মিক্সিতে দেখো পেস্ট হয়ে গেছে। তো পেস্ট হয়ে যাওয়ার পরে এবার আমি একটা বাটির মধ্যে, মানে একটা বোল, যে কোনো একটা বোলের পাত্রের মধ্যে নিয়ে নেব হচ্ছে 2 টেবিল স্পুন মতো কলার খোসার পেস্টটা। তার সাথে অ্যাড করব হচ্ছে আমি, এর মধ্যে অ্যাড করব হচ্ছে আমি হাফ টিস্পুন মতো হানি, হানি আমার কাছে রয়েছে যেটা অর্গ্যানিক পুরো। তো এটাকে আমি বাটির মধ্যে নিয়ে নেব। আর হানিতে তো জানোই ভীষণভাবে ডিপ হাইড্রেট করে স্কিনটাকে। তোমার যদি সামান্য কিছু ড্রাইনেসও ফিল হয়ে থাকে বা কিছু, সেটাও কিন্তু মধুটা একদম খুব সুন্দরভাবে মেনটেন করে। আর তোমার এর সাথে অ্যাড করব হচ্ছে আমি 1 টিস্পুন মতো রোজ ওয়াটার। রোজ ওয়াটার তো জানোই ফর গ্লোয়িং স্কিনের জন্য ভীষণ ভালো, একটা সুদিং এফেক্ট দেবে, তার জন্য ভালো। তোমার কাছে যে কোনো রোজ ওয়াটার থাকলে তুমি সেটা কিন্তু অ্যাড করতে পারো। তো আমি সাজেস্ট করব হচ্ছে প্লেন রোজ ওয়াটার যেটা হয় সেটাই ইউজ করো। আমি এখানে ইউজ করেছি হচ্ছে ডাবার গুলাবরির রোজ ওয়াটারটা। এটা আমি সমস্ত আমার রেমেডিজেই আমি ইউজ করি। তো এটা আমি নিয়ে নিয়েছি। তো ফেসটা প্রথমে আমি আমার ক্লিন করে নেব। ক্লিন করে নেওয়ার পরে আমার ড্রাই ফেসের মধ্যে আমি ফেস প্যাকটাকে ঠিক এইভাবে অ্যাপ্লাই করে নেব। অ্যাপ্লাই করে গোটা ফেসটার মধ্যে লাগিয়ে আমি প্রায় 15 মিনিটস মতো আমি রেখে দেবো। কারণ এই ফেস প্যাকটাই কিন্তু তোমার স্কিনের যত পুরনো ট্যান বলো বা ব্রাইটনিংয়ের কাজ বলো, মুখটা যদি ফর্সা দেখাতে চাও, গ্লোয়িং দেখাতে চাও, সেক্ষেত্রে কিন্তু এই ফেস প্যাকটা একটা ম্যাজিক্যাল কাজ করবে। আর এই ফেস প্যাকটাকে ইনিশিয়ালি যদি ইউজ করো, মোটামুটি সপ্তাহে 2 থেকে 3 দিন করে যদি অ্যাপ্লাই করতে পারো, ভীষণই ভালো স্কিনের জন্য। আর স্কিনের কিন্তু জেল্লাটা নিজেরাই ফিল করতে পারবে বাড়িতে বসে। আর এই ছোটো ছোটো জিনিসগুলো মোটামুটি সবাইরই বাড়িতে থাকে, কলার খোসা, মধু, রোজ ওয়াটার, এগুলো আমাদের ডেলি রিকোয়ারমেন্টই পড়ে। সো এইগুলো জিনিসগুলো দিয়ে কিন্তু তুমি ইজিলি এটা বাড়িতে একটা বানিয়ে নিয়ে পরে তুমি কিন্তু ব্যবহার করতে পারো। সো আমি এটা ফেসের মধ্যে আমার অ্যাপ্লাই করা হয়ে গেছে। এটাকে আমি এবার ঠিক এইভাবে ছেড়ে দেব। এবার আমি যেটা বানাবো সেটা হচ্ছে আমার বডির জন্য যে স্টেপ বাই স্টেপ যেগুলো বলেছিলাম সেগুলো আমি এবার তোমাদেরকে দেখাবো। সো চলো আমি এবার একটা বাটির মধ্যে নিয়ে নেব হচ্ছে কলার যেটা বানিয়েছিলাম আমি, খোসাটার যেটা পেস্টটা আমি নিয়ে নেব মোটামুটি 2-3-4 টিস্পুন মতো আমি নিয়ে নেব। নিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি যেটা অ্যাড করব সেটা হচ্ছে ব্রাউন সুগার। তোমার কাছে যদি প্লেন সুগার থাকে সেটাও তুমি নিয়ে নিতে পারো, বাট ব্রাউন সুগারটা নিলে একটু বেশি ভালো হবে স্কিনের জন্য। যেটা তোমার স্কিনের মধ্যে তোমার যত ডেড সেলগুলো রয়েছে সেগুলোকে খুব ভালোভাবে রিমুভ করবে। তোমার স্কিনের মধ্যে যদি কোনো
ট্যান বা কিছু থেকে থাকে স্কিনটা কিন্তু সেটাতেও ট্যানটাকে রিমুভ করতে অ্যান্ড ব্রাইটনিংয়ের কাজ কিন্তু ভীষণ ভালোভাবে করবে। আর স্কিনটাকে কিন্তু একটা ময়শ্চারাইজ করবে। স্কিন যদি কখনো ড্রাই হয়ে গিয়ে থাকে তো সেক্ষেত্রে কিন্তু খুব ভালো কাজ দেবে হচ্ছে এই স্ক্রাবটা। আর তোমার নি, এলবো যে কোনো জায়গাগুলো যেখানে যেখানে কালো রয়েছে সেই কালো জায়গাগুলোতে কিন্তু এটাকে অ্যাপ্লাই যদি করতে পারো নিয়মিত 3-4 দিন, ভীষণ ভালো কাজ দেবে। তো দেখো আমি ব্রাউন সুগারটা এর মধ্যে অ্যাড করে নিচ্ছি। আর এর মধ্যে এবার আমি অ্যাড করব হচ্ছে গিয়ে কোকোনাট অয়েল। সেটা অবশ্যই এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল নেবে, যেটা পিওর কোকোনাট অয়েল হয়, তার সাথে কোনো কিছু মিক্স থাকে না। আর তা না হলে তোমার কাছে যদি অলিভ অয়েল থাকে সেক্ষেত্রে তুমি কিন্তু অলিভ অয়েলও ইউজ করতে পারো। তো যে কোনো দুটো অয়েলের মধ্যে যে কোনো দুটোই ভীষণভাবে ময়শ্চারাইজ করে, স্কিন হাইড্রেট করে, তো ভীষণই ভালো দুটোই স্কিনের জন্য। তো যেটা তোমার সুটেবল মনে হবে সেটা তুমি নিয়ে, তো এই পেস্টটার মধ্যে আমি নিয়ে নিয়েছি 1 টিস্পুন মতো তোমার কোকোনাট অয়েল। এবার এটাকে আমি ভালো করে মিক্সড করে নেব। মিক্সড করে নিয়ে এবার হাতে করে না আমি আমার হাতে বডিতে না এটাকে ভালো করে হালকা হাতে স্ক্রাব করব। তার আগে বডিটাকে হালকা করে একটু ভিজিয়ে নেবে। ওয়েট বডিতে এটাকে অ্যাপ্লাই করবে, একদম শুকনো বডিতে কিন্তু এটাকে অ্যাপ্লাই করবে না। তো দেখো আমার পেস্টটা হয়ে গেছে। এবার আমি বডির মধ্যে এটাকে হাতে করেই অ্যাপ্লাই করব অ্যান্ড হালকা হাতে স্ক্রাব করব। ম্যাক্সিমাম স্ক্রাব করবে হচ্ছে 2 থেকে 3 মিনিটস, তার বেশি নয়। তো ওয়াশের পর দেখবে তোমার স্কিনটা এমনিই সফট হয়ে গেছে, স্কিন থেকে একদম পুরো হাত নেমে যাচ্ছে। তারপরে তোমাদেরকে আমি দেখাবো স্কিনটার প্যাক যেটা হয় সেই প্যাকটা কিভাবে বানাতে হবে, তো সেটা আমি বানাবো। তো এটাকে আর তোমাদেরকে আরেকটা জিনিস আমি বলে দিচ্ছি, মুখের যে প্যাকটা, এই প্যাকটা কিন্তু খুব ভালো রিঙ্কেলের কাজ করে। রিঙ্কেল রিডিউস করতে কিন্তু ভীষণ ভালো হেল্প করে যাদের অতিরিক্ত রিঙ্কেল, ফাইন লাইন্সের সমস্যা রয়েছে স্কিনের মধ্যে। তো সেক্ষেত্রে কিন্তু এটাকে সপ্তাহে 3 দিন করে কিন্তু অ্যাপ্লাই করো, দেখো রিঙ্কেলস কিন্তু আস্তে আস্তে অনেক রিডিউস হয়ে যাবে। আর দেখো এরকমভাবে ঠিক হালকা হাতে স্ক্রাবিং করে দেন তারপরে তুমি এটাকে প্লেন জলে বা ওয়ার্ম ওয়াটারে জাস্ট আমি ওয়াশ করে নেব। তো হাতটাকে আমি ওয়াশ করে নিয়েছি, আমি নিজে ফিল করতে পারছি আমার হাতটা কতটা চকচক করছে আর কতটা হাইড্রেট হয়ে গেছে। সো এবার আমি বানাবো হচ্ছে গিয়ে বডির প্যাকটা। যে প্যাকটা এবার আমি তোমাদেরকে দেখাবো কি কি নিতে হবে। এটাও কিন্তু হবে হচ্ছে বানানা পিলস দিয়ে। তো খোসাটাকে যেটা পেস্ট করা রয়েছে এর মধ্যে আমি নিয়ে নিয়েছিলাম হচ্ছে 1 টেবিল স্পুন মতো হানি। তো র হানিটা ওর মধ্যে আমি রেখে দিয়েছিলাম। এর মধ্যে নেব হচ্ছে বানানা পিলস, যতটুকু আমার কাছে বেঁচে রয়েছে 2 টেবিল স্পুন না 3 টেবিল স্পুন মতো হবে। তো সেটাকে আমি ওর মধ্যে নিয়ে নেব। আর তার মধ্যে এবার আমি অ্যাড করব হচ্ছে গিয়ে হলদি পাউডার। সেটা অবশ্যই আমি সবসময় বলে থাকি, সেটা হচ্ছে কস্তুরি হলদি পাউডার নিতে হবে। কস্তুরি হলদি পাউডারটাও আমি নিয়ে নেব হচ্ছে 1 টেবিল স্পুন মতো। তো কস্তুরি হলদি পাউডারে তো জানোই ভীষণভাবে সানট্যানকে, সানবার্ন, যে কোনো কিছু, রেডনেস, সমস্ত কিছু কিন্তু খুব ভালোভাবে রিমুভ করে। আজকের পুরো রেমেডিসটাই আমি কিন্তু তোমাদেরকে দেখালাম হচ্ছে সান ট্যানের ওপরে। যদি পুজোর আগে গ্লোয়িং স্কিন পেতে চাও বা ট্যান রিমুভ করতে চাও তো সেক্ষেত্রে কিন্তু ডেফিনেটলি এই রেমেডিসগুলো ট্রাই করো। এরকম আমার অনেক রেমেডিস দেওয়া রয়েছে যেগুলো তোমরা ফলো করতে পারো, দেখতে পারো। আমি যে কস্তুরি হলদি পাউডারটা নিয়েছি এটা ভীষণই ভালো একটা হলদি পাউডার, খুব রিজনেবল প্রাইসের মধ্যে আমি ইউজ করি, তোমাদেরকে সবসময় আমি দেখাই। এই হলদি পাউডারের লিঙ্কগুলো আমি কিন্তু ডেসক্রিপশানে দিয়ে দেবো, একবার চেক করে নিও যদি তোমাদের দরকার পড়ে। তো গ্লোয়িং স্কিন পেতে গেলে কিন্তু এটাকেও আমাকে 15 মিনিটসের জন্য একটু টাইম দিতে হবে, হাতের মধ্যে এটা বসবে ততক্ষণ আমি এটাকে ছেড়ে দেব। তো দেখো খুব সুন্দরভাবে অ্যাপ্লিকেশন হয়ে গেছে। এটাকে আমি ঠিক এইভাবেই রেখে দেবো। 15 মিনিটস পর এটাকে আমি ওয়াশ করে নেব, তারপরের গ্লোটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। আফটার ওয়াশ স্কিনটা কতটা গ্লো করছে আমার। আমার হিউজ পরিমাণে স্কিনের মধ্যে ট্যান পড়ে গেছিল, সেই ট্যানটাকে রিমুভ করার জন্য কিন্তু আমি এই রেমেডিসটা করলাম। এই রেমেডিসটা তোমরা কিন্তু ওই খুব বেশি যাদের ট্যান পড়ে গেছে তারা উইকলি 2 থেকে 3 ডেজ অবভিয়াসলি এখন ট্রাই করো, বিকজ পুজোর মাত্র হাতে গোনা কয়েকটা দিন। তো দেখো ডেফিনেটলি স্কিনের কালার টোন কিন্তু চেঞ্জেস পাবে, বিকজ ফেসের কালার আর হাতের কালারটা যদি দুটো মিসম্যাচ থাকে না তো যে কোনো ড্রেসই পরতে একটু আনকমফোর্টেবল লাগে, মানে তো সেগুলো কিন্তু তোমরা করবে। তো আফটার ওয়াশের পর আমি কি প্রোডাক্ট ইউজ করি প্রোটেকশনের জন্য, ফর সান প্রোটেকশন, বিকজ তুমি যদি সান প্রোটেকশন না নাও তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার আবারও ট্যানটা বেশি করে পড়ে যাবে।
তো তার জন্য আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে প্লামের বডি মিস্ট সানশাইন বডি লোশনটা, যেটার মধ্যে SPA ট্রিপল প্লাস রয়েছে। এই বডি লোশনটা ভীষণ সুন্দর একটা বডি লোশন, যেটা তোমার স্কিনের মধ্যে একদম সান প্রোটেকশনও দেবে। আর খুব অল্প কোয়ান্টিটি লাগে, একদম কিন্তু ক্রিমটাতে হোয়াইট কাস্ট নেই, স্কিনের মধ্যে খুব সুন্দরভাবে মিশে যায়, অ্যাবজর্ব করে যায়, স্কিনের মধ্যে কিন্তু কোনো রকম ড্রাই কিন্তু ফিল হতে দেয় না। দেখো দুটো হাতের মধ্যে চেঞ্জেস বুঝতে পারছো? এটা কিন্তু একটু বেশি শাইন করছে। তো এই প্রোডাক্টটা আমি কিনেছি। তো এই প্রোডাক্টটা ভীষণ ভালো। এগুলোর লিঙ্কগুলো আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চাইলে ওখান থেকে দেখে পারচেস করতে পারো। কিন্তু তোমার ক্লিনিক্যালি প্রোভেন রয়েছে, তোমার স্কিনের ট্যান তো রিমুভ করবে, তার সাথে সাথে কিন্তু তোমার সান প্রোটেকশনটাও দেবে, স্কিনটাকে কিন্তু ব্রাইটনিং এর কাজ করবে। মানে তুমি বাড়িতে বসে তো রেমেডিসটা করছোই, তার সাথে সাথে কিন্তু এটা আরো একটা নারিশমেন্ট বলো, আরো একটা সান প্রোটেকশন এতে ইউজ করি। আর ফেসের জন্য যদি বলি, ফেসের আমি সানস্ক্রিন যেটা ইউজ করি সেটা হচ্ছে অ্যাকোয়ালজিকা D10 প্লাস ডিউ সানস্ক্রিন। এটা চেরি টমেটো অ্যান্ড হাইলোরনিক অ্যাসিড রয়েছে এর মধ্যে। এটাকেও কিন্তু আমার স্কিনের মধ্যে তোমার কিন্তু ট্যান পড়তে দেয় না, স্কিনটাকে কিন্তু হাইড্রেট রাখবে ভীষণভাবে, যার জন্য আমার স্কিন এত বেশি গ্লো করে। এটার মধ্যে SPF 50 প্লাস PA ট্রিপল প্লাস রয়েছে, UVA UVB প্রোটেকশন রয়েছে। সানস্ক্রিনটা ভীষণ সুন্দর দেখতে, তুমি কোথাও যদি যাও সেক্ষেত্রে ক্যারিও করতে পারো। এটার মধ্যেও একদমই হোয়াইট কাস্ট নেই, বসে যায়। প্রোডাক্টটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই আমি। খুব অল্প কোয়ান্টিটি লাগে প্রোডাক্টটা, খুব বেশি যে রাব করতে হবে তাও না। দেখো স্কিনের মধ্যে কি সুন্দর বসে গেল, সেই স্কিনটার মধ্যে কিন্তু পুরো বসে গেল। আর একদমই কিন্তু চিপচিপে ব্যাপার কিন্তু দুটো প্রোডাক্টের একটাতেও নেই। যারা একটু এই গরমের মধ্যে কেউই একটু চিপচিপে প্রোডাক্ট পছন্দ করি না আমরা, যেহেতু সোয়েট হয়, এটা কিন্তু সোয়েট কন্ট্রোল করে, তোমার কিন্তু সোয়েটটা কিন্তু একদমই হতে দেবে না। তো আমি যে প্রোডাক্টগুলি ইউজ করি আমি কিন্তু তোমাদের সাথে জেনুইন রিভিউ দিই, বিকজ এগুলো আমার নিজের পারচেস করা, আমি নিজে এগুলো শেয়ার করি, যাতে তোমরাও এগুলো ইউজ করে বেনিফিটটা পাও। আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের আমার ভিডিওটা কেমন লাগে, বা তোমরা আর কি ধরনের ভিডিও দেখতে চাও। আমি সব করে শপিং করা থেকে শুরু করে সমস্ত ব্লগই আমি তোমাদের সাথে শেয়ার করি, বিকজ তোমাদের জন্যই ভিডিও। তোমরা সবাই খুব ভালো থেকো, আর এভাবেই পাশে থেকো, সাপোর্ট করো, আর চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। এভাবেই পাশে থেকো। ওকে, বাই, আই লাভ ইউ।